এটা হলো বান্টি বাবলিদের বাড়ি। এখন সকালবেলা, সবাই ঘুমোচ্ছে। দেখো, এখনো কিন্তু কেউ ওঠেনি, কেউ সাড়া পায়নি। সকালবেলা তো, সেই জন্য এখনো কারও ঘুম ভাঙেনি। তবে এক্ষুনি সবাই উঠে পড়বে, কারণ সকাল 6টা বেজে গিয়েছে। 6টার সময় উঠে পড়বে সবাই। এইদিকে দেখো, বান্টির দিদি কিন্তু উঠে পড়েছে। আর এদিকে মীরা, বনি শুয়ে রয়েছে। এই তো মীরা এখন উঠে পড়েছে। বাবা, ঘুম ছুটছে না, কি আলসি লাগছে। ওহ, উঠে পড়ি বাবা, উঠে পড়ি। সকাল হয়ে গিয়েছে, আর শুয়ে থাকা যাবে না। যাই, ওইদিকে গিয়ে বান্টি বাবলিকে একটু ডেকে দিই। তারপরে আবার সকাল সকাল কাজগুলো সেরে ফেলতে হবে, না হলে আবার অনেক বেলা হয়ে গেলে আর ভালো লাগবে না। দেখি যাই। বান্টি বাবলিকে না ডাকলে ওরা আবার উঠতেই চাইবে না, শুয়েই থাকবে, চালা পেলে উঠবে না। দেখি, তার আগে আমি একটু উঠোনটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে ওদেরকে ডাকছি। উঠোনটা তো খুব নোংরা হয়েছে, একটু ঝাড়ু দিয়ে নিই। আবার ওরা উঠে আবার এখানেই খেলাধুলা করতে আসবে, তখন নোংরা থাকলে আবার বিরক্তি হবে। ঝাড়ু দিয়ে তুলে দিই। ও, কতগুলো নোংরা হয়েছে বাবা উঠোনে। এই বিকেলে ঝাড় দিয়েছিলাম, আবার দেখছি নোংরাগুলো উড়ে উড়ে চলে এসেছে। যাই, ঝাড়ুটা কমপ্লিট হয়ে গেলে এবার ওদের ডাকবো। দেখেছো কতগুলো নোংরা হয়েছে? হ্যাঁ, ঝাড়ুটা না দিলে ভালো লাগে না। যাক, এবার ঝাড়ু দেওয়া হয়ে গেল, এবার নোংরাগুলো আমি তুলে ফেলে দিই। এই তো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আবার রান্না বান্না আছে, রান্না বান্না করতে হবে। তো হয়ে গিয়েছে। রান্না বান্না তো করব, কিন্তু ওইদিকে তো কালকে আমার চাল শেষ হয়ে গিয়েছিল। বান্টির বাবা তো এখনো চালও নিয়ে আসলো না কিনে। কি যে করি, আর ভালো লাগে না। এই প্রত্যেক দিন বাজার করে নিয়ে এসো, বাজার করে নিয়ে এসো, এসব বলতে আর ভালো লাগে না। একবারে যদি না শোনে তাহলে কি বারবার বলতে ভালো লাগে? যাক, চাটাটা রেখে দিই। দেখি যাই, ওদের আগে ডেকে তো দিই। মা, আপনি ঘুম থেকে উঠেছেন তো অনেকক্ষণ, কিছু খেয়েছেন? না বৌমা। আচ্ছা, আমি কিছু আপনাকে খাবার করে দিচ্ছি, কিছু ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, আগে ওদেরকে ডেকে দিই। কই রে বান্টি বাবলি, তোরা ওঠ, আর কতক্ষণ ঘুমাবি? উঠে পড়, উঠে পড়, উঠে পড়। দেখ, সকাল হয়ে গিয়েছে তো, আর ঘুমোতে হবে না, তাড়াতাড়ি উঠে পড়। আমি দেখি রান্নাঘরে গিয়ে দেখি কিছু খাবার বানাই। কিছু জলখাবার বানাই, তারপর আমি ভাতটা রান্না করব। আগে দেখি তো আমার ড্রামে চাল আছে কি না। চাল তো নেই। এ কি, এ তো ফাঁকা, একটুও তো চাল অবশিষ্ট নেই। কি করি এখন? বান্টির বাবাকে গিয়ে বলি যে চাল নেই। আমি তো কালকেই বলেছি যে চাল নেই, তবুও তো শুনলো না। দেখি আর একবার গিয়ে বলি। কথাই শোনে না, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আর কি যে করি, সব চিন্তা আমার মাথায়। কই গো, ওঠো, ঘরে যে একটুও চাল নেই সেদিকে কি তোমার জ্ঞান আছে? হ্যাঁ, পড়ে পড়ে ঘুমোলে হবে? যাও, বাজার থেকে করে নিয়ে এসো, চালটা কিনে নিয়ে এসো। মীরা, সকালবেলায় কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। পরে আনছি, আমি পরে আনছি। পরে পরে করতে করতেই তো চালের দাম ফাঁকা হয়ে গিয়েছে, সেদিকে লক্ষ্য আছে তোমার? যাও না, একটু গুড্ডুর মায়ের কাছ থেকে চালটা ধার নিয়ে এসো না, পরে আমি বাজার থেকে আনছি, তখন তুমি সুদ দিয়ে দিবে, তখন দিয়ে চলে আসবে। আমি এখন একটু শুয়ে থাকি, আর ডিস্টার্ব করো না আমাকে। সেটাই তো পারো বলতে। ঠিক আছে, তাই করছি। ঠিক আছে, দেখি যাই, তোমাকে বলে আর কাজ হবে না, যা খুশি তাই করো। আমি দেখি ওইদিকে গুড্ডুর মায়ের কাছে চাল পাই কি না। যত টেনশন আমার মাথায়, যখন বলবো যে এটা নেই সেটা নেই, সঙ্গে সঙ্গে যে বাড়িতে নিয়ে আসবে সেদিকে কোনো হুঁশ নেই, বারবার বলার পরেও হয় না।
কি আর করার আছে, যাই গিয়ে দেখি। কই রে গুড্ডু, আমার সোনা গুড্ডু কি করে? সকাল সকাল উঠে গিয়েছো, সকালবেলায় উঠে গিয়েছো? কই রে, দেখি দেখি দেখি। খুব বাবা, খুব হাসি। কই গুড্ডুর মা, তোর কাছে একটু দরকারে আসলাম রে বোন। একটু চাল হবে রে, আমাদের বাড়ির চালগুলো সব শেষ হয়ে গিয়েছে। তো ওই তো বান্টির বাবা এখনো বাজার করতে যেতে পারেনি, বাজার থেকে চাল নিয়ে আসলে আমি আবার তোকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দাও আমি দিচ্ছি, তুমি গুড্ডুকে ধরো। আমার গুড্ডু বেবি, গুড্ডু বেবি, গুড্ডু সোনা কি করে? দেখি 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 গুড্ডু, কি খেয়েছো? কি খেয়েছো? সকালবেলায় দুধ খেয়েছো? হ্যাঁ, এই নাও দিদি চাল, তোমার চাল নাও, গিয়ে রান্না করো যাও। হ্যাঁ দিয়ে যাই, আমারও দেরি হয়ে গেল। ওইদিকে বাবলিরাও বোধহয় উঠে পড়েছে, ওদেরকেও কিছু জলখাবার বানিয়ে দিতে হবে। দেখি যাই, এটা দিয়েই আজকে রান্নাটা চালিয়ে নিই। একটু ভাত বসিয়ে দিয়েছি, এবার ওইদিকে একটু তরকারিটাও বসিয়ে দেব। আর আজকে এক তরকারি ভাত করব, সেরকমটা সবজিও নেই, সবজি চাল সব কিছুই কিনতে হবে, একটা তরকারি করব। মা, মা, আমায় কিছু খেতে দাও। হ্যাঁ রে, কী খাবি তুই? কিছু বিস্কুট টিস্কুট দাও। আচ্ছা দিচ্ছি, থাম, বিস্কুট তো আছে, বিস্কুট দিচ্ছি, তুই দাঁড়া। মা, তার আগে তুমি আমাকে একটু কোলে নাও। এই, তুই এখন বড় হয়ে গিয়েছিস না, এখনো কোলে চাপবি? হ্যাঁ একটু কোলে নাও, আমি পরে বিস্কুট খাচ্ছি। ও সোনা মেয়ে, সোনা মেয়েটা এখনো ছোটই থেকে গেল, কবে বড় হবি বলতো? এখন তুই বড় হয়ে গিয়েছিস না, তো এখন কি মায়ের কোলে এভাবে বসে আদর খায়? খায় তো, বাচ্চারা কি মায়ের কোলে একটু বড় হলে আদর খেতে পারবে না? পারবে তো, আর পাগলি মেয়ে